আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমরা জিজ্ঞাসা করো তোমরা যা জানো না, যারা জানে তাদের কাছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL উইডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সরাসরি আয়োজন, যেমন ঘনিষ্ঠ যে কোনো বিষয় আপনারা জানতে পারবেন এই আয়োজনে ফোন করে প্রশ্ন করে। আমি আছি আপনাদের সাথে AK-M ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় মুখ, শেখুল আল্লাম শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ। জাযাকাল্লাহু খাইর। ওয়া ইয়াকুম আহসান, বারাকাল্লাহু ফিকুম। আহসান, হায়াকাল্লাহ। আমরা আসছি আপনার কাছে। প্রিয় দর্শক, আপনাদেরকে অনুষ্ঠানের শুরুতে একটা যথারীতি অনুরোধ আমরা যেটা করে থাকি, যারা আমাদের সাথে আয়োজন অনুষ্ঠানে আপনি কথা বলার সুযোগ পাবেন, প্রশ্ন করার যখন কথা বলবেন অবশ্যই মনে করেন আপনি যে টিভিতে টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন, এটা অনুরোধ। আমরা দেরি করবো না মহতরম, আমরা ইনশাল্লাহ শুরু করতে পারি। অলরেডি প্রশ্ন নক করছেন। জি বিসমিল্লাহ। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে বিবাহ নিয়ে একটা যেমন আমি আজকে আমার ভাই, মানে আমি আর একটা বোন, মানে আমরা এক ভাই এক বোন। তো আমার বাবা নেই, আমার মা যাকে দ্বিতীয় বিয়ে করেছে, তার ঘরে একটা মানে ছেলে ছিল। তো ওই ছেলে কি আমার বোনকে বিয়ে করতে পারে? মানে বিষয়টা কিভাবে কি যায়? বৈপিত্রীয় আপনার ভাই আছে তাই তো? আমি বলছি যে আমি আছি এবং আমার জি জি, আপনার সেই ভাইয়ের সাথে কি আপনার আমার বাবা যাকে আমার বাবা যাকে বিয়ে করে দ্বিতীয় বিয়ে যদি করে, বিধবা মেয়ে, ওই বিধবা মেয়ে যদি ছেলে থাকে, তাহলে ওই ছেলেকে আমার বোনকে বিবাহ করতে পারে? ঠিক আছে, বৈমাত্রীয়, তাহলে বৈমাত্রীয় হবে। বৈমাত্রীয় যে ভাই আছে তার সাথে কি বিয়ে হবে কিনা বোনের? ঠিক আছে, আর কোনো প্রশ্ন? জি না, আর নাই। ওকে, ঠিক আছে, শুকরিয়া। আমরা আসছি ইনশাল্লাহ। বিসমিল্লাহ মুহতারাম, মেহরবানি। আল্লাহুম্মা লাকাল হামদু হামদা শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ভাইকে ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে তিনি আজকে শুরু করলেন। হ্যাঁ, আমাদের সমাজে এটা ঘটে। বাবার প্রথম স্ত্রী মারা গেলে বাবা আরেকজনকে বিয়ে করে এবং তার সন্তান থাকতে পারে আগের স্বামীর। হ্যাঁ, আপনার এই বোনকে আপনার যে বাবার স্ত্রী মানে সৎমা, তার যে আগের স্বামীর যে ছেলে, হ্যাঁ, বিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই। জি জি, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া থেকে নজরুল ছিলাম। জি নূর সাহেব বলুন। হুজুর, আমার আজকে কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হলো যে প্রিয় অনুষ্ঠান, প্রিয় মানুষদেরকে দেখলে কথা না শুনলে ভালো লাগে না। আপনাদের সঙ্গে যা আছি রেগুলার দিক আপনাদের অনুষ্ঠান দিকে এবং প্রিয় মানুষদের দিকে, এই জন্যই জানান দেওয়ার জন্যই আজকে আপনাকে রিংটা করছি। এই জন্য দুঃখিত আমি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, আল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ রাখুন, বারাকাতুহু। মোহতারাম, একটা প্রশ্ন আমাদের এক দর্শক জানতে চেয়েছিলেন যে ওই যে ওমি ওরাহিম বারজাখ, আমরা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য তো দুনিয়ার শেষ জীবনে প্রত্যেকত কিয়ামত তো একটা নির্দিষ্ট আমাদের জন্য সকলের জন্য রয়েছে, কিন্তু এই যে কিয়ামতের আগে যে বারজাখের যে এই যে সময়টা, আল্লাহ তো চাইলে একবারই তো মানে ফয়সালা করতে পারতেন। এই বারজাখের এই সময়টাকে কেন তাদের আবার মানে তাদেরকে কবরও আযাব দিবেন, আবার তাদেরকে এই কিয়ামতের ময়দানে ফয়সালার পরেও আযাব হবে, এই সময়টার মানে বিষয়ে ব্যাখ্যা কি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতে বলেছেন হুদাল্লিল মুত্তালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এই কিতাব যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, তাদের জন্য হেদায়েত গ্রন্থ, গাইডলাইন। এই হেদায়েত গ্রন্থ থেকে হেদায়েত নেওয়ার যোগ্যতা হচ্ছে আল্লাহ ভীতি তার মধ্যে থাকবে, তাকওয়া সম্পন্ন লোক হবে। এই তাকওয়া সম্পন্ন লোকদের প্রথম পরিচয় হচ্ছে যে তারা গায়েব বিশ্বাসী। গায়েব বলতে না দেখা বিষয় না, কারণ আমার অনেক দেখা বিষয় আছে, আপনার না দেখা, আপনার অনেক বিষয় আছে আমার না দেখা। পৃথিবীর বহু বিষয় আছে যেটা আমরা এখনো দেখি না, জানি না, এটা গায়েব না। কিন্তু গায়েব হচ্ছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জানা, বুঝা, শোনার ক্ষমতা দিয়েছেন, এই জানা, শোনা, দেখার যে উপায়গুলো, মিন্সগুলো, এগুলো দিয়ে যা আয়ত্তে আনা যায় না, ধারণা করা যায় না, সেটা হচ্ছে গায়েব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো আমরা দেখি না, জানি না, তার অবস্থান কি তাও আমরা জানি, কিন্তু আমরা তাকে না দেখেই বিশ্বাস করলাম যে তিনি আমাদের স্রষ্টা, জীবিকাদাতা, তার হাতে আমাদের মৃত্যু, জন্মের ক্ষমতা। এখন তিনি যা বলেছেন তার রাসূলের মাধ্যমে, প্রথম কথা হচ্ছে আমরা বুঝি বা না বুঝি ঈমান আনবো। মুহতারাম, আমরা আবার আসছি, একটা প্রশ্ন নিয়ে নিই। সালাম আলাইকুম। সালাম আলাইকুম, কে আছেন দর্শক? দুঃখিত মুহতারাম, বুঝি বা না বুঝি আমরা ঈমান আনবো। এখন বারজাক একটা জগৎ, বারজাকের আগে কবরের জিন্দেগি। আমাদের যে জগৎ কয়টা? একটা হচ্ছে রুহের জগৎ, আমরা কি জানি আমরা কি অবস্থায় ছিলাম? জানি না, কিন্তু বিশ্বাস করব। আরেকটা হচ্ছে মায়ের যে পেটের যে জগৎ, রুহের জগৎ থেকে এই আরেকটা জগৎ অতিক্রম করতে হয় আমাদের, সেটা 6 মাস থেকে শুরু করে আপনার 10 মাস 11 মাস পর্যন্ত। আচ্ছা, এরপরে জগৎ হচ্ছে এই জগৎটা, এইটা আমরা বুঝবো। এই জগৎটা আমরা দেখি, শুনি, অনুধাবন করি, মুভ করতে পারি, এটা আমরা ভালো, কিন্তু এর পরেরটা আমরা বুঝবো না। মুহতারাম, একটু আবার আসছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার? কি প্রশ্ন? বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে মানুষ মারা গেলে তো এই যে 40 ইতি এগুলা করা লাগে না, কিন্তু তারপরেও মানুষ করে, এগুলা খাওয়ায়। এই ক্ষেত্রে যে অনেক আছে গরিব মানুষ, তাদের বাবা মা মারা যায়, অনেক অনেক অমুকের না করলে ভালো দেখা যায় না, বা এরকম করতে করতে 300 মানুষ হয়ে যায়, গরিব মানুষ। কিন্তু অনেকে আবার দাওয়াতেরা সাহায্য সহযোগিতা করে খুশি হয়ে। এই জায়গায় কি জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? আর দিলে জাকাতের কি ইয়ে হবে কিনা, হবে জাকাত আদায় হবে কিনা? আরেকটা প্রশ্ন হচ্ছে ইসলামী এবার যে কোনো ব্যাংকেলারা যে বাড়ি কইরা দেয়, যে ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকে, পরে ওই যে কিস্তি কিস্তি যে সুদ করে, এটা জায়েজ কি? ঠিক আছে, ধন্যবাদ। মুহতারাম, আপনি যেটা বলছিলেন, তো এই প্রশ্নের কথা বেড়া যাচ্ছে, কারণ এই কনফিউশন সবের আছে। আমার আপনার বিশ্বাসের বিষয়, বাকি বরজাকের জগৎটা আমার আপনার কাছে দীর্ঘ, কিন্তু যিনি এই বরজাকের জগতে আছেন, কবর না, কবর ছাড়াও তো বরজাক, সে কি অবস্থায় আছে, কতটুকু সময় তার, এটা তো সেই জানে আর আল্লাহ জানেন। আবার এমন হইতে পারে আখিরাতে এটাকে আপনার ছাড় দিতে পারে, কারণ এখন একজন মানুষ মারা গেছে মানে কয়েক হাজার বছর আগে, এখন মারা যাচ্ছে, 1000 বছর পরে মারা যাবে, সবার হিসাব তো এক হবে না। এখন আখিরাতে যে চূড়ান্ত সিদ্ধান্ত জান্নাত জাহান্নাম, সেখানে এটা আমাদের ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা বিষয়টা জানেন, যে 1000 বছর তার জন্য একদিনও হইতে পারে, 100 বছর তার জন্য একদিনও হতে পারে। আর এই একটা বিষয়, আরেকটা বিষয়, সেখানে এটাকে আপনার যার
তার জন্য যা আপনার শাস্তি বরাদ্দ সেখান থেকে মাইনাস হতে পারে। এটা আমরা আল্লাহর উপরে ছেড়ে দেই, আল্লাহ সব ভালো জানেন, তিনি কার সাথে কি আচরণ করবেন। আমরা আবারও বলবো এগুলি গায়েবী বিষয়, আর গায়েবের উপর বিশ্বাস করাই হচ্ছে ঈমানের প্রথম শর্ত। মোহতারাম, বিষয় দু একটা ইনশাল্লাহ কয়েকটা বিষয় আসছে ইনশাল্লাহ আমরা জানবো। একটা প্রশ্ন নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম, দর্শক বলবেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলুন। বলতেছি, এখন হুজুর একটা প্রশ্ন হচ্ছে, এক নম্বর, আমার আব্বা জীবিত, আম্মা জীবিত থাকতে আমার ভাইরা আমার আব্বার কাছ থেকে দোকান নিয়েছিল এবং বাসা লিখে নিচ্ছে। আমরা 2 বোন 2 ভাই। এখন ওরা নিয়ে বলতেছে ওদেরকে আব্বা দিয়ে দিচ্ছে। এখন আমার আম্মা টেনশন করতে করতে আম্মা মারা গেছেন, এখন আব্বা অসুস্থ। এখন এই অবস্থায় আমার ভাইরা মনে করেন, আমরা দরবারের মাধ্যমে আলোচনায় আসছিলাম যে আমার ভাইরা আমাদেরকে টাকা দিয়ে দিচ্ছে। আপনি প্রিয় দর্শক, আপনি ঘুরাচ্ছে, শুধু বাইরে দিচ্ছে যে আমরা টাকা দিয়ে দিবে, কিন্তু টাকা দিচ্ছে না। এখন এই অবস্থায় আমরা কি করতে পারি? আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে একটু বলুন আরেকবার সংক্ষেপে। আমার আব্বার আপনার টেলিভিশনের ভলিউমটা আমার ভাইরা টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন, আমরা ক্লিয়ার শুনছি না। দিদি বলেন দেখো। জি বলুন এবার। আচ্ছা হুজুর, জি। আমার আব্বার দোকান আছে 2টা আর বাসা আছে। এখন আমরা 2 ভাই 2 বোন। এখন আমি সবার বড়, আমার ভাই ছোট, তারপরে বোন, তারপরে ভাই। এখন আমার ভাইরা আমার আব্বার কাছ থেকে দোকান লিখে নিচ্ছে, বাসা লিখে নিচ্ছে। এখন বলতে আমাদেরকে দিবে দিবে বলে ঘুরাচ্ছে। আমরা 2 বোন দরবারের মাধ্যমে আলোচনায় আসছিলাম যে আমাদেরকে টাকা দিয়ে দিবে। ওরা তো 1 বছর বিগত 8-10 বছর যাবত ঘুরাচ্ছে, বসলেই বলে যে টাকা দিয়ে দিব, কিন্তু দিচ্ছে না। আসলে আমরা এবার বুঝতে পারছি যে ওরা আমাদেরকে টাকা দিবে না। এখন হুজুর আমরা এই অবস্থায় কি করতে পারি? এই আঘাতে আমার আম্মা টেনশন করতে করতে মারাও গেছে। আম্মা এটা মেনে নিতে পারে নাই যে আমাদের মেয়েদেরকে বাসা থেকে বঞ্চিত করছে, দোকানও দেয় নাই, কিছুই দেয় নাই। এটা আমার আম্মা মানতে পারে নাই। বাসা লিখে দেওয়ার 2 মাস পরে আমার আম্মা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছেন। মানে কোনো আব্বা বোনদের মানে মেয়েদের কোনো সম্পত্তি দেননি বাবা? না, আমার আব্বা এখন আমার আব্বা আম্মা বলছিল ওরা টাকা দিয়ে দিবে, কিন্তু ছেলেরা দিচ্ছে না, আমাদেরকে ঘোরাচ্ছে। এখন আমরা এই অবস্থায় কি করতে পারি? ওরা শুধু আমাদেরকে বাইরে দিচ্ছে যে দিয়ে দিব, ঘোরাচ্ছে, কিন্তু দিচ্ছে না। মানে আপনার বাবা বলছিল যে ছেলেরা যেন মেয়েদের টাকা দিয়ে দেয়, এটা বলেছিল? জি জি জি, ভাইরাও বলছে দিয়ে দিবে, কিন্তু এখন দিচ্ছে না, এটাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, জি ধন্যবাদ, আমরা শুনবো। মোহতারাম, 40টা তো বড় লোকরা করে, গরিবরা তো করতে পারে না, কিন্তু সেই ক্ষেত্রে যদি করলে কি তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা, সেক্ষেত্রে জাকাত আদায় হবে কিনা? বিষয় তো 2টা, একটা হচ্ছে অনুষ্ঠান, আরেকটা হচ্ছে জাকাত দেওয়া অনুষ্ঠানের জন্য। প্রথম কথা হচ্ছে এই অনুষ্ঠান করা যাবে না, এই অনুষ্ঠান শরিয়া অনুমোদন দেয় না। আমাদের এই অঞ্চলটা যে ধর্ম বিশ্বাসের লোকদের বসবাস ছিল, তারাই অনুষ্ঠানটা করে, 40টা করে। আমরা যারা ইসলাম গ্রহণ করেছি, আমরাও ওই কালচারটাকে বাদ দিতে পারি নাই, এটা বড় সমস্যা। ইসলাম এই ধরনের অনুষ্ঠানকে সমর্থন দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তার স্ত্রী মারা গিয়েছেন, এই অনুষ্ঠান কি করেছেন? এই আলেমদেরকে জিজ্ঞাসা করেন, যাদেরকে আপনারা দাওয়াত করে খাওয়ান। 3টি মেয়ে মারা গেছে, জয়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম, তিনি কি অনুষ্ঠান করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মারা গেলেন, তার পরিবার লোকজন, সাহাবায়ে কেরাম ছেলেরাও তো মারা গেছিল, করেন নাই, ছেলেরাও মারা গেছে। যেই অনুষ্ঠান রাসূল করেন নাই, সাহাবী করেন নাই, এই অনুষ্ঠান শরিয়া বিরোধী, সুস্পষ্ট বিদআত, এই অনুষ্ঠান করা যাবে না। যেহেতু অনুষ্ঠান করা যাবে না, সেহেতু এই অনুষ্ঠানে জাকাত দিলে জাকাত আদায় হবে না। শুধু জাকাত না, সাধারণভাবেও এই অনুষ্ঠান করার জন্য আপনি যদি জাকাত না, আচ্ছা ঠিক আছে, সেই অনুষ্ঠানটা করতে পারে না, আমি যদি তাকে আর্থিক সহযোগিতা করি, আপনি এখানেও একটা পাপ করবেন, অপরাধ করবেন, দিবেন না। কারণ এই অনুষ্ঠানটাই তো শরিয়া বিরোধী। শরিয়া বিরোধী কাজে আপনি আবার অর্থ দিলেন। আপনি মানে গানের একটা অনুষ্ঠান হচ্ছে, আপনি কি সেখানে জাকাত বাদ দেন, আখিরাতে সওয়াব হবে এই নিয়তে কোনো টাকা দিবেন না, এখানেও তাই। জি, আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে, ফিরে এসে ইনশাল্লাহ আরও বিষয় শুনবো। প্রিয় দর্শক,
আপনারা দেখছেন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়াল জব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো বিরতি নেবার, আবার ফিরে আসছি ইনশাল্লাহ বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়াল জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সরাসরি আয়োজনে আছি আমরা জীবন ঘনিষ্ঠ সকল বিষয় ইনশাল্লাহ আমরা কি করে শুনছি, আরও শুনবো। দর্শক আপনারা ফোন করবেন, এই আমাদের কলেজে নাম্বার যাচ্ছে সেখান থেকে। মহতারাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ইসলামী ব্যাংক থেকে যদি হাউস লোন নিয়ে যে কিস্তিতে শোধ করা হয়, এই লোন নিয়ে বিল্ডিং করা বা এই লেনদেন করা ঠিক হবে কিনা, জায়েজ আছে কিনা? জি বোন, আপনি তো বলেন ইসলামী ব্যাংক, তো ইসলামী ব্যাংক তো ইসলামী শরিয়া অনুসরণ করেই চলে, দায়িত্ব তাদের, কোনো সমস্যা হবে না। আপনি তারা আপনাকে যে সেভিং অ্যাকাউন্টসে প্রফিট দেয়, আপনার যে এফডিআরে প্রফিট দেয়, তারপরে তাদের সাথে যে আপনার এই যে ইনস্টলমেন্ট ভিত্তিতে যে সমস্ত লেনদেন আছে সবটা আপনি করে যান। এবং আমরা বলবো যে যেহেতু ব্যাংক শরিয়া ভিত্তিতে চলছে, আপনার এটা শরিয়া সম্মতি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, দর্শক কে আছেন, আমরা প্রশ্ন শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন, কি প্রশ্ন? হুজুর, আমি একটু প্রশ্ন করতাম যে জি বলুন। আমি ব্যবসা করার জন্য বাজার থেকে, মানে ঢাকা থেকে বা যে কোনো পাখির ধরে পান বিড়ি সিগারেট নিয়ে এসে বাসায় রেখে নিজে আবার বিক্রি করতাম, এই ব্যবসা কি করা যাবে? ইসলাম শরীয়ত সম্মত নাকি? ব্যবসা মাল কিনে বিক্রি করতেন, তাই তো? হ্যাঁ জি, কিনে নিয়ে এসে বিক্রি করতাম পান বিড়ি সিগারেট এগুলো আর কি। এগুলো কি ব্যবসা কি ইসলামে জায়েজ আছে নাকি? পান বিড়ি আবার সিগারেট, জি আবার সিগারেট আছে। আচ্ছা ঠিক আছে, পান পর্যন্ত ঠিক ছিল মোটামুটি, পরেরটা নিয়ে শুনতে হবে হুজুর কি বলে। ধন্যবাদ আপনাকে, আমরা আসবো আপনার প্রশ্নে। মহতারাম, এর আগে একটা প্রশ্ন আছে। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইরা বোনদের যে সম্পদ দিচ্ছে না, বাবা লিখে গেছেন, এই সমস্যা শুধু এই বোনের না, গোটা সমাজ এই সমস্যার অধিকাংশ সমস্যার জন্য দায়ী বাবারা। আমিও তো একজন বাবা, আপনিও একজন বাবা। বাবা কি করে পারে তার সন্তানদেরকে দুইভাবে বিবেচনায় নিতে? ছেলেদেরকে দিবেন ভালোটা, মেয়েদেরকে দিবেন খারাপটা, ছেলেদেরকে দিবেন মেয়েদেরকে দিবেন না, আল্লাহর হুকুম। এবার শুনুন আল্লাহ কি বলেন। সূরা নিসা 11-12 এই দুই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ বন্টন করেছেন। এই বন্টন বিধি অনুযায়ী মৃত্যুর পরে ও উত্তরাধিকারীদের মধ্যে ওয়ারিসদের মধ্যে বন্টন হবে। এই কথা বলার পরে 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমা। ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা এই সীমা রক্ষায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তারা বেহেশতে যাবে বলে নাই, আল্লাহ তাদেরকে বেহেশতে প্রবেশ করাবেন, এর মর্যাদা ভিন্ন। আল্লাহ তাদেরকে বেহেশতে প্রবেশ করাবেন, স্থায়ী বসেন, এটা তাদের বড় ধরনের সফলতা। তা আমরা বাবারা এই সফলতার জন্য আমরা কেন আগ্রহী নই? কেন আমরা দায়িত্ব নেই? ছেলেদেরকে দেই, মেয়েদেরকে দেই না, ছেলেদেরকে ভালোটা দেই, মেয়েদেরকে খারাপটা দিই, কেন? এই দায়িত্ব নেবেন কেন? আপনি জান্নাতে যেতে চান না? পরের আয়াত ভয়াবহ, ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। যে সীমা লঙ্ঘন করবে, আল্লাহ যে সীমানা দিয়েছে, মেয়েরই ছেলেরই ভাই, আপন ভাই, এই বোন, এই বাবা, একদম যে বিস্তারিত বিধান দিয়েছে, এটা আল্লাহর সীমানা। এই সীমা যে লঙ্ঘন করবে, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, সেই জাহান্নামে স্থায়ীভাবে থাকবে এবং সেখানে রয়েছে তার জন্য অপমানজনক শাস্তি। এই শাস্তিকে ভয় করা উচিত। এরপরে বোনের যে বিষয়টা আমি যা বললাম, আপনারা আপনাদের ঘরে কোরআন আছে অনুবাদ সহ পড়েন, আল্লাহকে ভয় করেন।
বোনদের বাবা তো নাই, বাবা যদি ভুল করে থাকে বাবাকে ক্ষমা করে দেন এবং ভাই বোন মিলে একসাথে বসেন এবং কোরআনে যেভাবে আল্লাহ দায়িত্ব নিয়ে বন্টন করেছেন ওইভাবেই আপনারা বন্টন করেন। সেক্ষেত্রে মোহতারাম যারা দান করেন, যেমন যখন দান করেছিলেন সেক্ষেত্রে কোনো লিখিত যদি একটা ডকুমেন্ট থাকতে পারতো সেটা দিয়েও তো একটা আইনগত একটা ব্যবস্থা গ্রহণ করে সেই একটা ভুল মনে করেছেন ওনারা, যেটা দিয়েছেন এখন তো মুখে মুখে সব কিছু দিয়ে দিচ্ছেন। না, মুখে মুখে হবে না, হ্যাঁ মুখে মুখে হবে না। আর কি দিচ্ছে না দিচ্ছে সব ভুলে যান, ভুলে গিয়ে সূরা নিসার 11-12 আয়াতকে সামনে রাখেন এবং এর ভিত্তিতে বন্টন করেন। এই বন্টন না হলে মানে বাবার কি শাস্তি হবে এবং মানে ভাইদের কি শাস্তি অপেক্ষা আছে বলেন? বাবার তো শাস্তি হবেই যদি আপনারা মেয়েরা মাফ না করেন। বোনদের শাস্তি, ভাইদের শাস্তি এই জন্য হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তারা অন্যায়ভাবে আপনাদের সম্পদ তারা ভক্ষণ করবে, এটা হারাম, সুস্পষ্ট হারাম। এই হারাম ভোগ করবে তারা, এই হারাম ভোগের অপরাধে তারা অপরাধী হবে। জি, আমরা প্রশ্ন নিচ্ছি আবারও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, বলুন কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন, ওয়ালাইকুম সালাম। জি জি, সালাম হয়ে গেছে অনেকক্ষণ। আমার প্রশ্ন হলো নামাজের নিয়ত সম্পর্কে। আগে আগে তো আমরা আরবিতে নিয়ত করতাম, আচ্ছা এখন কি করেন, এখন কিসে করেন? এখন তো এমন শুনি যে আরবিতে নিয়ত করতে হয় না, যে নিয়ত রেখে তো কিভাবে করবো এটা জানবার লাগি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতদিনের নিয়তের খবর হয়েছে, ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আসি। মহতারাম, ব্যবসা করেন, পান, বিড়ি, সিগারেট এগুলি কিনে এনে বিক্রি করেন, এগুলি জায়েজ আছে কিনা? আপনি যেভাবে চমৎকারভাবে বলেছেন প্রশ্ন রিসিভ করার সময়, সুন্দর, যে পান পর্যন্ত ঠিক আছে, বাকিটা ঠিক নাই, বাকিটা বাদ দেন, বাকিটা করবেন না, ওটা ঠিক হবে না, ওটা হারাম। জি দর্শক, খুবই সতর্কতা আছে, যেগুলি মানুষের ক্ষতি করে এই জাতীয় কোনো ব্যবসা বাণিজ্য করা ঠিক হবে না। আমরা পরবর্তী প্রশ্নে যাব। দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা এই আয়োজনে ফোন করতে পারবেন, প্রশ্ন করুন, আমরা যাব আপনাদের প্রশ্নের জবাব। মোহতারাম, যে প্রশ্ন শুনলাম নামাজের নিয়ত নিয়ে আমাদের দর্শক টেনশন আছে, আরবিতে করবেন না বাংলায় করবেন? আপনি আরবিতে নিয়ত করেছেন, আমি আরবিতে নিয়ত করেছি, আমাদের ফিরোজ সাহেবও করেছে, আরবিতে নিয়ত করেছি আমরা, কিন্তু এটা ভুল, নামাই তো পড়তে এই শিক্ষাটা ভুল। এই নিয়তগুলি সব আস্তে আস্তে ভুলে যাবেন, আমি ভুলে গিয়েছি, আস্তে আস্তে আপনি ভুলে যান। আপনি ফজরের নামাজ পড়ছেন না ভাই, তো মসজিদে যখন গেলেন কি নামাজের জন্য গেলেন? জোহরের জন্য তো যান নাই, ওইটাই আপনার নিয়ত। আপনি জোহর পড়বেন না, অজু করবেন, নামাজে দাঁড়াবেন, তো কি নিয়ম, কি সালাত পড়বেন আপনি? কি সালাতের জন্য অজু করলেন, কি সালাতের জন্য দাঁড়ালেন? জোহর, এটি নিয়ত। মানে মনের ইচ্ছাটাই, মনের মুখে বলার কোনো মুখে উচ্চারণ করার, ইসলামের কোনো আবাদতের নিয়ত মুখে উচ্চারণ করতে হয় না, শুধুমাত্র হজ এবং ওমরা। ওমরার জন্য বলতে হয় লাব্বাইকা ওমরাতান সশব্দে, আর হজের জন্য বলতে হয় লাব্বাইকা হাজ্জান। জি দর্শক, কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি জি জি, আপনি আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে প্রশ্ন বলুন প্লিজ। জি জি শুনছি, বলুন। হুজুর, যে এখন যে বিশ্বকাপ চলে, বিশ্বকাপের জন্য কি জার্সি কি কেনা যাবে, বা এই খেলা নিয়ে কোনো আবেগ আপ্লুত হওয়া যাবে হুজুর? বিশ্বকাপ জার্সি কি কিনছেন আপনি? মানে এগুলো কি কেনা যাবে না, এগুলো কি হালাল না হারাম? আচ্ছা ঠিক আছে, এটা কোন দলের কিনছেন সেটা জানলে বোঝা যেত আর কি। আচ্ছা ধন্যবাদ, আমরা আসছি আপনার প্রশ্ন। ব্রাজিল, আচ্ছা ঠিক আছে, আর্জেন্টিনারা তো আবার রাগ করবে। আচ্ছা ধন্যবাদ, আমরা আসছি আপনার প্রশ্নের জবাবে, তার আগে একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী ইস্তাহলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো আবারও বিরতি নেবার, আমরা ফিরে আসছি বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী ইস্তাহলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সরাসরি আয়োজনে আছি আমরা, এক এক করে প্রশ্ন নিব। জি দর্শক, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি জানতে চাইতেছি, আমি তো ইসলাম মুসলিম ফলো করি, তো এখন ওইখানে আপনার দুইটা জিকির আছে, সুবহানাল্লাহ বিহামদি আর আস্তাগফিরুল্লাহ অতগুলো 100 বার, এই দুটো 100 বার। তখন এর সাথে আমি আর কিছু জিকির যোগ করতে পারবো? সেটা হুজুরে যদি একটু বলে দেন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে 8টা থেকে 9টার মধ্যে আমি কি নিয়ত করে নফল নামাজটা পড়তে পারি? 8টা থেকে 9টার মধ্যে কি নিয়ত করবো? ইশরাক করবো না সালাতুদ দুহা করবো? এটাই আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি মোহতারাম, বিশ্বকাপের এই যে উন্মাদনায় বিভিন্ন দেশের জার্সি ক্রয় করা, পড়া, পতাকা উড়ানো, এগুলো কি কোনো খারাপ জিনিস কিনা বা ইসলামে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? বোনের এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা রাষ্ট্রকে প্রশ্ন করি, সরকারকে প্রশ্ন করি যে কি কারণে, কেন ভিন্ন দেশের পতাকাগুলো পথ করে আমাদের দেশে উঠছে, রাস্তায় উড়ে, বাসায় উড়ে। আমার তো যা পতাকা আছে, যে পতাকার পিছনে অসংখ্য লোকের রক্ত ঝরেছে, সেই রক্ত ঝরা মাধ্যমে অর্জিত একটি পতাকা, সেই পতাকার কি অসম্মান হচ্ছে না? আপনার বাংলাদেশের যে পতাকা, লাল সবুজের পতাকা, সেটা রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকা অবস্থায় উড়ানো হয়, সন্ধ্যায় নামিয়ে দেওয়া হয়, আর সেখানে ভিন্ন দেশের পতাকা অনেক উপরে, এবং লজ্জা তো লাগে। কেউ কেউ একটু বিবেকের তাড়নায় ওই দেশের পতাকার সাথে বাংলাদেশটা উড়ে, কিন্তু বাংলাদেশে থাকে নিচে, ওই দেশটা উপরে। আমরা বিনয়ের সাথে এই অনুষ্ঠান থেকে বলবো, আপনারা এই সিদ্ধান্ত নেন। আমার বাংলাদেশের পতাকা অন্য, যখন বিশ্বকাপ হয়, আমরা তো ফুটবলে অংশগ্রহণ করতে পারি না, আমরা ক্রিকেটে অংশগ্রহণ করি। তো ক্রিকেট যখন হয় বিশ্বকাপে, তখন কি আমার পতাকা কোনো দেশে উড়ে? না, উড়ে না। অতএব রাষ্ট্রীয়ভাবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। এই আমার পতাকা, আবারও বলছি, লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত পতাকার সম্মান রক্ষা করার দায়িত্ব হচ্ছে দেশের সরকারের। জার্সি কত কোটি টাকার পিছনে খরচ হচ্ছে, কেন? এই জার্সি যে নেওয়া হচ্ছে তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি প্রীত না। এসব খেলা দেখার ব্যাপারে আমরা বলবো, ফতুয়ার ভাষা বলবো না। আপনি খেলা দেখেন, কিন্তু এই খেলা দেখাটা যেন আপনাকে নামাজ থেকে বিরত না রাখে। যদি নামাজ থেকে বিরত রাখে, আপনার দায়িত্বের থেকে বিরত থাকে, তাহলে আমরা তখন বলতে বাধ্য হব যে খেলা দেখা যায় নয়। যদি খেলা দেখা অবস্থায় টান টান উত্তেজনা, আর মসজিদেও বলা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, থাক আমার খেলা, আমার মসজিদ আল্লাহর ঘরে আমি যেতে হবে আগে, তো এই খেলা দেখাকে আমি নাজায়েজ বলবো না। কিন্তু আপনি নামাজ বাদ দিয়ে খেলা দেখবেন না, এটা করা যাবে না। আর জার্সির ব্যাপারে আমরা বলবো, এটা একটা অপচয়, আর অপচয়কারীকে আল্লাহ শয়তানের ভাই বলেছেন। যাক, কিনে ফেলছেন, আর কিনবেন না। মানে এটা হয়েছে কি মোহতারাম, আমরা আসলে একটা সামাজিক, মানে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একটা ইভেন্ট, এটা বড় একটা গেম খেলা হয়, তাই প্রত্যেকের একটা নিজস্ব পছন্দের দল থাকে, পছন্দ করতেই পারে, সেই দলের একটা রং থাকে, সেই দলের একটা রঙের একটা ছোঁয়া নিজের মধ্যে নেওয়া একটা আনন্দের বিষয় যদি সেইভাবে গ্রহণ করে, সেটা কি নাজায়েজ বলে কিছু হবে না? এটা যেহেতু অপচয়, কেন করবে? আপনার অন্য দেশে কালচার আছে, আমাদের দেশে খালি খালি এই কালচারগুলো কেন চলছে? অন্য কোনো দেশে তো নাই। তো আপনি যান বাংলাদেশের বাইরে অন্যান্য দেশে যান, কোথাও তো এই চর্চাটা নেই। এখন আমি আমার ব্যক্তিগত মত প্রকাশ করলাম, যেটাকে আমি জায়েজ মনে করতে পারি না কোনো এক দেশের জার্সি হওয়ার কারণে, এই জন্য না, এটা অপচয়ের কারণে বলবো, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অপচয়কারী। মানে যে কোনো বিষয়ে বাড়াবাড়ি করা যাবে, উন্মাদনার জন্য একটা লিমিটেশন অবশ্যই। আপনারা সমর্থন করতে না করিনি, করতে পারেন, এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না। যে আমরা একটা প্রশ্নে যাব। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। বলুন, কি প্রশ্ন? জি ভাইজান, আমার একটা প্রশ্ন। জি যে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর এই চারটা নামের মধ্যে কোন নামটা নিলে সব বেশি পাওয়া যায়? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
জি। ঠিক আছে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহু, ঠিক আছে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কোন নামটা আপনার আপনি সওয়াব দিছেন? হ্যাঁ, জি। আচ্ছা, এটা কোন নামটা দিলে বেশি সওয়াব পাওয়া যায়? আচ্ছা, ঠিক আছে, সওয়াব লাগবে। মোহতারাম, হিসনুল মুসলিমের যে দোয়ার কথা বললেন, তাসবির কথা বললেন, 100 বার করে, এটা সুবহানাল্লাহ বিহামদিহি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ওয়া লা ইলাহা যে ইল্লাল্লাহ। আমি বলে প্রশ্ন বুঝেছি যে সুবহানাল্লাহ বিহামদি 100 বার পড়া, এর সাথে আরো কিছু মিলানো যাবে কিনা। আপনি বলছেন হুজুর যদি একটু বলে দেয়, কিন্তু মূল হুজুর যিনি, তিনি তো ওই সুবহানাল্লাহ বিহামদি ঠিক করে দিয়েছেন। কারণ আমরা এই ছোট হুজুররা 1.5 বছর আগে আর কি বাড়ানোর সুযোগ আছে আমাদের? সুবহানাল্লাহ বিহামদি পড়বেন, 100 বার পড়বেন, সকালে 100 বার, সন্ধ্যা 100 বার। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া কোর্স না, এর সাথে আর কিছু বাড়ানো যাবে না। অন্য জিকির করেন আপনি, এই 100 বার শেষ করে আপনি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, ইস্তিগফার। আরেকটা আছে 100 বারের কোর্স, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটার জন্য নির্দিষ্ট সময় নেই, দিনে 100 বার, রাত দিনে যে কোনো সময় 100 বার পড়বেন। ঠিক আছে। 8টা থেকে 9টা, এটা কোন নিয়তে পড়বেন নামাজটা? সলাতুদ দোহা, সলাতুল ইশরাক, সলাতুদ দোহা। ইশরাকের সলাত, দোহার সলাতকে অনেকেই এক সলাত বলতে চায়, কিন্তু হাদিসের যে বিবরণ তাতে সমর্থন পাওয়া যায় না। হাদিসের বিবরণ অনুযায়ী সলাতুল ইশরাক হচ্ছে ফজরের সলাত পড়ার পরে ওই অবস্থানে থাকা, সূর্য উদয় পর্যন্ত অপেক্ষা করা, সূর্য উদয় পরে হারাম সময় যেটা 15 থেকে 20 মিনিট অতিক্রম হয়ে যাবে, তারপর 2 রাকাত সলাত আদায় করা। এর মর্যাদা অনেক বেশি, যেহেতু কষ্ট, এটা কষ্ট না যে ফজরের সলাত আদায় করা, এরপর ওখানে বসে থাকা, ওই জায়গাতে বসে থাকা, তারপরে আপনার এই সূর্য উদয় পর্যন্ত অপেক্ষা করা, আরও অপেক্ষা করা, কষ্ট বেশি, এই জন্য প্রাপ্তিও বেশি। যে রাসূল বলেছেন একটা পরিপূর্ণ হজের সওয়াব পাওয়া যাবে বা একটা পরিপূর্ণ উমরার সওয়াব পাওয়া যাবে। এটা সলাতুল ইশরাক। সলাতুদ দোহা হচ্ছে সলাতুল আওয়াবিনা হিনা তারমাদুল ফিসাল, সূর্য এমন উপরে উঠবে যে সূর্যের তাপটা মাটিতে লাগবে আর উট শাবক ওই মাটির তাপ অনুভব করবে। ওই সলাতটা হচ্ছে সলাতুদ দোহা বা সলাতুল আওয়াবিন। সেটা আমাদের ওই 8টা থেকে 9টার মধ্যেই হয়। হ্যাঁ, হতে পারে। জি দর্শক, আমরা একটা প্রশ্ন নিচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। ওয়ালাইকুম সালাম। জি মামুন সাহেব। আমার 3টি প্রশ্ন। 1 নম্বর হলো যে প্রাকৃতিক দুর্যোগ এবং ভূমিকম্প থেকে রক্ষার জন্য এবং আকস্মিক বিপদ আপদ থেকে রক্ষার জন্য আমরা কি কি দোয়া করবো, আল্লাহর কাছে কি কি আমল করব। আর 2 নম্বর হলো শত্রু কবল থেকে রক্ষা পাওয়ার জন্য এবং শরীরের যদি মন্দ কিছু থাকে সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি করতে পারি। আর 3 নম্বর হলো যে আমি যদি ফজরের নামাজ আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, কোন রকমেই যদি আদায় করতে না পারি, সেটা কি জোহরের পূর্বে আদায় করতে পারবো কিনা। আর 2 রাকাত সুন্নাত সহকারে পড়তে হবে কিনা ফরজ। ঠিক। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে যে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, কোনটা বেশি সওয়াব পাওয়া যায়? আসলে আপনার প্রশ্নটা ছিল যে এখানে 4টা নাম আছে, কোনটা হতো? নাম তো একটাই আছে, আল্লাহ, আর কোনো নাম নেই এখানে। আমার মনে হয় আপনি বুঝাইতে চেয়েছেন আল্লাহ আল্লাহ এইভাবে জিকির করা উত্তম, নাকি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা উত্তম, নাকি আল্লাহু আকবার জিকির করা উত্তম, না ইল্লাল্লাহ। এই 4টা হয়েছে না। শুধু আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না, আর ইল্লাল্লাহ জিকির করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবে, আল্লাহু আকবার জিকির, 2টা পাওয়া গেল, একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা আল্লাহু আকবার। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা উত্তম, এটাই বেশি আমরা পড়বো। আল্লাহু আকবার বলবো, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, বিভিন্ন জিকির আমরা করব, তবে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সর্বোত্তম জিকির। ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার দোয়া আমল? না, কোনো আমল নাই, দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক,
এটা পড়বেন সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। শত্রুর কবল থেকে মুক্তি, একই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা তাম্মাতি খালাক। মিন শাররি মা, অর্থ কি? এই অর্থ না জানলে তো সমস্যা। অর্থ জানলে আমরা সকল ক্ষেত্রে দোয়া পড়তে পারি। আউযু বিকালিমাতিল্লাহি, আল্লাহর পরিপূর্ণ কালিমার মাধ্যমে আশ্রয় চাই। আল্লাহর সকল সৃষ্টির অনিষ্ট থেকে, এই প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির অনিষ্ট, মহামারী সৃষ্টির অনিষ্টিত, শত্রুর আপনার হিংসা বিদ্বেষ সবাই তো অনিষ্ট। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন সব কিছু অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই। আমাদের সময় শেষ প্রশ্ন একদম সংক্ষেপে, ফজর দেরি হলে কি সুন্নত সহ পড়তে হবে, কখন পড়বে? ফজর যদি দেরি হয়ে যায়, আপনি মনে করেন যে সুন্নত সহ পড়লে সূর্য উঠে যাবে, তখন আপনি শুধু সুন্নত পড়বেন, ফরজ পড়বেন 2 রাকাত, আর সুন্নতটা সূর্য উদয়ের পর হারাম ওয়াক্ত চলে যাওয়ার পরে পড়ে নেবেন। আর যদি একবারই মানে ওয়াক্ত চলে যায় সেক্ষেত্রে জোহরের আগে পড়বেন কি সুন্নত না ফজর? না, ফজর পড়তে হবে। সূর্য উঠতেছে তখনও পড়তে হবে, সূর্য ডুবতেছে তখনও আসর পড়তে হবে। না যদি পরে উঠে আর কি, ওয়াক্তের পরে তাহলে তো পরে না, তাহলে সুন্নত ফরজ দুটো একসাথে পড়বেন। দুটো একসাথে পড়বেন, সাথে সাথে পড়বেন। কারণ যখন উঠবেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কেউ ঘুমিয়ে যাবে, ইদা নামা আহাদুন আও মানে নাসিয়া ফালিয়ুসাল্লি ইদা যাকারা ইস্তাইকাযা, যখন ঘুম ভাঙবে তখন অন্য কোনো কাজ না, প্রথম কাজ হচ্ছে যে নামাজ পড়তে পারেননি ওই নামাজটা পড়ে নেবেন, তাহলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মোহতারাম, আজকে আমাদের সময় শেষ হয়ে গেল। আমরা সময় শেষ পর্যন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফীকুম। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় জানলাম আজকে কোরআন সুন্নাহ আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে। আসলে জানার মাধ্যমেই আমাদের মানার বিষয়গুলো নিশ্চিত হয়, এবং যেটা জানছি সেটা অবশ্যই একটা সহিহ সুন্দর একটা সুনির্দিষ্ট একটা ভিত্তির উপর আমাদেরকে অবশ্যই জানতে হবে, এটা সহিহ সুন্নাহ অবশ্যই থাকতে হবে। আল্লাহ কবুল করুন, এভাবে আমরা জানবো মানবো। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।